প্রিয় বন্ধু, আসলে পাপের শুরুটা হয়েছিল ঈশ্বরের স্বর্গরাজ্য থেকেই। আর প্রত্যেকটা মন্দ ইচ্ছা আসে স্বাধীন ইচ্ছা থেকে। তার মানে এই নয় ঈশ্বর পাপকে প্রশ্রয় দিয়েছিলেন। প্রথম যোহন 1:5 লেখা আছে, ঈশ্বর জ্যোতি, অর্থাৎ ঈশ্বর আলো। ঈশ্বরের মধ্যে অন্ধকারের লেশমাত্র নাই, কারণ তিনি পবিত্র। আজকে আমরা আলোচনা করব কিভাবে ঈশ্বরের একজন প্রধান স্বর্গদূত ঈশ্বরের অবাধ্য হলো, যার কারণে ঈশ্বর তাকে স্বর্গ থেকে ফেলে দিল পৃথিবীতে। পরবর্তীতে সেই স্বর্গদূত হয়ে গেল দিয়াবল, শয়তান। সর্বপ্রথমে ঈশ্বর স্বর্গরাজ্যে তার সেবা ও আরাধনা করার জন্য অনেক স্বর্গদূত সৃষ্টি করেন। আর অনেক সংখ্যক স্বর্গদূতদের মধ্যে কয়েকজন ছিল প্রধান স্বর্গদূত। আর প্রধান স্বর্গদূতদের মধ্যেও একজন ছিলেন সব থেকে শক্তিশালী ও সুন্দর এবং সর্বশ্রেষ্ঠ। আর সেই মহান স্বর্গদূতের নাম ছিল লুসিফার। লুসিফার স্বর্গের মধ্যে তার নিজের অহংকারের কারণে প্রথমে পাপ করে এবং মন্দের উৎপত্তি সৃষ্টি করে। তাহলে চলুন আমরা পবিত্র বাক্য থেকে দেখি লুসিফারের ঘটনা। পবিত্র বাইবেলে জিহিজকেল 28:15 লেখা আছে, তোমার সৃষ্টিদিন অবধি তুমি আপন আচারে সিদ্ধ ছিলে, শেষে তোমার মধ্যে অন্যায় পাওয়া গেল। তোমার বাণিজ্য বাহুল্যে তোমার অভ্যন্তর দৈরাত্ম্যে পরিপূর্ণ হইল। তুমি পাপ করিলে, তাই আমি তোমাকে ঈশ্বরের পর্বত হইতে ভ্রষ্ট করিলাম এবং হে আচ্ছাদক করূপ, তোমাকে অগ্নিময় প্রস্তর সকলের মধ্য হইতে লুপ্ত করিলাম। তোমার চিত্ত তোমার সৌন্দর্যে গর্বিত হইয়াছিল। তুমি নিজ দীপ্তি হেতু আপন জ্ঞান নষ্ট করিয়াছ। আমি তোমাকে ভূমিতে নিক্ষেপ করিলাম, রাজগণের সম্মুখে রাখিলাম, যেন তাহারা তোমাকে দেখিতে পায়। লুসিফার অন্যান্য স্বর্গদূতদের থেকে অত্যন্ত সুন্দর, জ্ঞানী ও ক্ষমতাশীল ছিল। আর ঈশ্বর তাকে নিখুঁতভাবে সৃষ্টি করেছিলেন এবং তাকে অনেক ক্ষমতাও দিয়েছিলেন। আর ঈশ্বর তাকে পুত্রের মতন ভালোবাসতেন। সৃষ্টির ইতিহাসে আর এমন কোনো স্বর্গদূত ছিল না যে লুসিফারের তুল্য হতে পারে। লুসিফারের সৌন্দর্য ও ক্ষমতার কারণে সে একসময় অনেক অহংকারী হয়ে উঠল, কারণ সে জানত সে সমস্ত স্বর্গদূতদের থেকে আলাদা এবং সে ছিল ক্ষমতাপূর্ণ স্বর্গদূত। আর তারপর সে মনে করতে থাকে তার ঈশ্বরের সিংহাসনে বসা উচিত এবং সে নিজেকে ঈশ্বরের সমান মনে করতে থাকে। লুসিফারের মধ্যে ঈশ্বর হওয়ার এবং ঈশ্বরের সিংহাসনে বসার লোভ জন্মাতে থাকল। লুসিফারের এই লোভ, অহংকার ও হিংসার দ্বারা পাপের জন্ম দিল। সে তার এই লক্ষ্যে পৌঁছানোর জন্য স্বর্গের মধ্যে প্রায় 1/3 স্বর্গদূতদের তার দলে নিয়ে নিল। যে সকল দূতেরা লুসিফারকে পছন্দ করত, শুধুমাত্র সেই সকল দূতেরাই লুসিফারের দলে চলে আসলো। কিন্তু তারপরেও আরো বহু সংখ্যক স্বর্গদূত ঈশ্বরের সঙ্গেই ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম লুসিফার একজন সাধারণ শয়তান হিসেবে সৃষ্টি হয়নি। সে ছিল এক গৌরবময় স্বর্গদূত, এক অভিজাত চেরুব। এই থেকে আমরা বুঝতে পারি লুসিফারকে ঈশ্বর নিজ হাতে সৃষ্টি করেছিলেন। লুসিফার ঈশ্বরের পবিত্র পর্বতে থাকত, মানে সে ঈশ্বরের সান্নিধ্যে ছিল। ভাবুন একবার, সে কতটা মাধুর্যপূর্ণ স্থান পেয়েছিল। সে স্বর্গে সঙ্গীত ও উপাসনার অন্যতম প্রধান নেতা ছিল। এরপর আসে অহংকার ও পাপের পতন। তবে এক সময় তার অন্তরে পরিবর্তন আসে। যে সৌন্দর্য তার ছিল
সে তাতেই মুগ্ধ হয়ে গিয়েছিল। যিশাইও 14 অধ্যায় 12 থেকে 14 পদে লেখা আছে, হে প্রভাতী তারা উষানন্দন, তুমি তো স্বর্গভ্রষ্ট হইয়াছ। হে জাতিগণের নিপাতকারী, তুমি ছিন্ন ও ভূপাতিত হইয়াছ। তুমি মনে মনে বলিয়াছিলে, আমি স্বর্গরোহণ করিব, ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব। সমাগম পর্বতে উত্তর দিকের প্রান্তে উপবিষ্ট হইব। আমি মেঘরূপ উচ্চস্থলীর উপরে উঠিব, আমি পরাৎপরের তুল্য হইব। এই বক্তব্য তার অহংকারের বহিঃপ্রকাশ। সে শুধু ঈশ্বরের সমান হতে চায়নি, সে ঈশ্বর হতে চেয়েছিল। আর এরপরে লুসিফারের মধ্যে অহংকার বাসা বাঁধে। সে নিজেই নিজের সৌন্দর্য, ক্ষমতা ও অবস্থান নিয়ে গর্বিত হয়ে ওঠে। ঈশ্বরের চেয়ে নিজেকে উপরে তুলতে চেয়েছিল। এটিই ছিল তার সবচেয়ে মহাপাপ। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 7 থেকে 9 পদে লেখা আছে, আর স্বর্গে যুদ্ধ হইল। মিখায়েল ও তাহার দূতগণ ওই নাগের সহিত যুদ্ধ করিতে লাগিলেন। নাগ বলতে সেই লুসিফারকে বোঝানো হয়েছে। তাতে সেই নাগ ও তাহার দূতগণও যুদ্ধ করিল, কিন্তু জয়ী হইল না, এবং স্বর্গে তাহাদের স্থান আর পাওয়া গেল না। আর সেই মহানাগ নিক্ষিপ্ত হইল। ইহা সেই পুরাতন সর্প, যাহাকে দিয়াবল অথবা অপবাদক বলে, এবং শয়তান, বিপক্ষ বলা যায়। সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়। সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল, এবং তাহার দূতগণও তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল। প্রিয় বন্ধু, এই যুদ্ধ ছিল একটি আত্মিক বিদ্রোহ। লুসিফার নিজেই 1/3 স্বর্গদূতকে প্রলুব্ধ করে ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে আসে। তখন লুসিফার সেই যুদ্ধক্ষেত্রে এক ভয়ঙ্কর রূপ ধারণ করে, আর সেই সাথে সাথেই ঈশ্বরের প্রধান দূতদের মধ্যে আর একজন স্বর্গদূত, যার নাম মিখায়েল, সেই মিখায়েল লুসিফারের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়। সেই মিখায়েল ও তার বাহিনী লুসিফারের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ করতে থাকে। তখন স্বর্গে তাদের ভয়াবহ যুদ্ধ চলতে থাকে। আর তারপর লুসিফারের দলসহ লুসিফারকে স্বর্গ থেকে পৃথিবীতে ফেলে দেওয়া হয়, এবং লুসিফার হেরে যায়। এবং তখন থেকেই লুসিফার আর স্বর্গদূত নয়, কিন্তু সে তখন থেকেই এক ভয়ঙ্কর শয়তানে পরিণত হয়। আর তারপর থেকেই লুসিফার তার কাজ শুরু করে পৃথিবীতে। যখন লুসিফার পৃথিবীতে পড়ে যায়, সে এখানে তার ধ্বংসের কাজ শুরু করে। সৃষ্টির প্রথম মানুষ আদম ও হাওয়াকে প্রলোভনে ফেলে। যখন লুসিফার পৃথিবীতে পড়ে যায়, তখন থেকেই সে ঈশ্বরের বিপক্ষ হয়ে যায়, অর্থাৎ ঈশ্বরের শত্রু। সে তখন থেকেই পৃথিবীতে তার মন্দ কার্য শুরু করতে থাকে। লুসিফার ঈশ্বরের বিরুদ্ধে কাজ করতে থাকে। তার সর্বশক্তি দিয়ে তার প্রতিহিংসা আরো বেড়ে যায়। লুসিফার ঈশ্বরের বিরুদ্ধে কাজ করতে থাকে তার সর্বশক্তি দিয়ে। তার প্রতিহিংসা আরো বেড়ে যায়। আর সে চায় না ঈশ্বরের সৃষ্টি মানুষ যেন স্বর্গে পৌঁছতে পারে। আদিপুস্তক 3 অধ্যায় 1 থেকে 6 পদে লেখা আছে, লুসিফার সাপের রূপ ধরে হবাকে প্রলোভিত করে। যে ফল ঈশ্বর আদম ও হবাকে খেতে নিষেধ করেছিল, শয়তানের প্রলোভনে তারা সেই ফল খেয়ে ফেলল। আর এভাবে মানুষের জীবনের মধ্যে শয়তান পাপের বীজ বপন করল। আর আদম ও হবা সেই ফল খাওয়ার মাধ্যমে ঈশ্বরের অবাধ্য হয়ে গেল, এবং তারা পাপ করল, যার কারণে মানুষের জীবনে প্রবেশ করল দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি ও মৃত্যু। লুসিফার তখন থেকেই মানবজাতিকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে রাখার জন্য তার সর্বশক্তি ব্যবহার করে কাজ করছে। তাই তো বাক্যে লেখা আছে,
এই সমস্ত জগৎ সেই পাপ আত্মার মধ্যে শুইয়া রইয়াছে। তবে বন্ধুরা, আমাদেরকে মনে রাখতে হবে, শয়তানের জয় চিরস্থায়ী নয়। চিরন্তন আগুন প্রস্তুত করা হয়েছে শয়তান ও শয়তানের অনুসারীদের জন্য। শয়তানের শেষ গন্তব্য হল অনন্ত নরক। পৃথিবীর শেষ সময়ে একদিন যীশু খ্রিস্ট ফিরে আসবেন এবং তখন শয়তানকে চিরতরে ধ্বংস করবেন। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 10 পদে লেখা আছে, শয়তান আগুন ও গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হবে, সেখানে তারা দিনরাত অনন্তকাল শাস্তি পেতে থাকবে। প্রিয় দর্শক, লুসিফারের গল্প আমাদের শেখায় যে কোনো সৌন্দর্য বা ক্ষমতা বা মর্যাদা কখনোই কোনো গর্বের কারণ হওয়া উচিত নয়। অহংকার আমাদের পতনের দিকে নিয়ে যায়। আমরা যেন সব সময় নম্র থাকি। প্রিয় বন্ধু, পবিত্র বাক্য আমাদেরকে শেখায় যে ঈশ্বরই একমাত্র সর্বশক্তিমান। তার মতো কেউ ছিল না, আর কেউ নেই, কারণ একমাত্র ঈশ্বর সদাপ্রভুই, তিনি সর্বক্ষমতার অধিকারী। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পবিত্র বাক্য বলে, যারা তাকে বিশ্বাস করে তারা কখনো ধ্বংস হবে না, তারা কখনো হেরে যাবে না, তারা কখনো মরবে না। তারা ঈশ্বরের সঙ্গে যুগ যুগ ধরে বেঁচে থাকবে। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক, ঈশ্বরের জয় হোক। আমেন। বন্ধুরা, এই সত্য ঘটনা যদি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, যেন অন্যরাও এই সত্য জানতে পারে। আমাদের ইউটিউব চ্যানেল যিশুতেই অনন্ত জীবন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সব সময় আমাদের পাশে থাকুন। যিশুর আশীর্বাদ আপনাদের সকলের উপরে বর্ষিত হোক। সকলকে জয় যিশু।